আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই মোমো রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন। তো প্রথমে নিয়েছি আমি নর্মাল আটা, তারপরে এখানে নিয়েছি আমি তেল আর লবণ দিয়ে ভালোভাবে আস্তে আস্তে একটা এইভাবে ময়ান করে একটু ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেবেন। তো ডোটা আমি রেস্টে রেখে নিয়েছি কড়াইয়ে তেল। আপনি একটা পাত্রে তেল নিয়ে নেবেন। তেল নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটু রসুন কুচি, তারপরে দিয়ে দিব এখানে নিজের পছন্দের সবজি, পাতাকপি, তারপরে আলু, তারপরে গাজর, তারপরে একটু চিকেন, তারপরে পেঁয়াজ, তারপরে এখানে চিকেন মশলা, তারপরে বেসিক মশলা যেগুলো, তারপরে আমি এখানে পাস্তা মশলা ইউজ করেছি। আপনি চাইলে ম্যাগি মশলা, চিকেন মশলা ইউজ করতে পারেন। তো সব কিছু মিলে তারপর বেসিক মশলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটা পুর বানিয়ে নেবেন। তো তারপরে এখানে আমি মোমোটা এভাবে চার কোনা কেটে নিয়েছি। তারপরে দেখেন কেটে নেওয়ার পর আমি আরেকটা সিস্টেম দেখিয়ে নিয়েছি চার কোনা করে কাটার। এইভাবে দেখেন অনেকগুলো রুটি বানিয়ে এভাবে আপনি চার কোনা করে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অনেকগুলা চার কোনা করে এই রুটিটা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি পুরটা নেব। পুরটা নেওয়ার পর আমি পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমি দেখবেন যে আমি এইভাবে চারপাশে পানি লাগিয়ে দেবো। পানি লাগিয়ে যে দেখেন আমরা যেভাবে সিঙ্গারার যে পুরটা করি ওইভাবে আমি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি দুই পাশে পানি দিয়ে সিল করে নিয়েছি। সিল করার পর এই যে দেখেন আমি চারপাশে যে কাঁটা চামচ দিয়ে আপনি চারপাশে কোনা যেগুলো আছে ওটা দিয়ে এইভাবে দেখে বুঝে নেবেন। তারপরে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন, অনেকগুলা খুব পলকেই হয়ে গিয়েছে। খুব ঝটপট এটা বানাতে পারবেন, খুবই সহজ। তো আমি পাত্রে নিয়েছি পানিটা বয়েল করার পর আমি এগুলো সবগুলোকে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে এইভাবে ছেড়ে দিবেন। আর ভালোভাবে সিল হলে কিন্তু এটা বের হবে না, ভালোভাবে সিল করে নেবেন। তারপর এখানে বানিয়ে নেব সস। প্রথমে নিয়েছি রসুন, তারপরে নিয়েছি টমেটো সস, তারপরে এখানে টমেটো পিউরি, তারপরে এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, তারপরে এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে এখানে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়া, তারপরে দিয়েছি চিলি সস, তারপরে একটু চিনি, তারপরে এখানে লবণ আর হলো কর্নফ্লাওয়ার দিয়ে একটা দেখেন এই মিশ্রণটা মোমোর উপরে দিবেন, খুবই মজা হয়। তো তারপরে দিয়েছি তিল, আমি তিল দিয়েছি। তিলটা দিলে দেখতে সুন্দর লাগে উপরে পরিবেশনে। তারপরে আমার এটা 7-8 মিনিট বয়েল করে আমি বের করে নিয়েছি। তারপরে এই সসটা দিয়ে দিলাম। সসটা দিতে দিলেই দেখেন কতটা লোভনীয় লাগছে। তো কেমন লাগলো আমার এই মোমোর সস, লাইক দিবেন।